সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে লিডার আসছেন স্লোগানে মুখর ৩০০ ফিট এলাকা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। বুধবার রাত থেকেই পুরো এলাকা রূপ নিয়েছে এক বিশাল জনসমুদ্রে। এবারে জানাবো ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার। মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী এবং আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি এবং বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। জানাবো আমরা ব্যালট বিপ্লব চেয়েছি, কতিপয় রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এদিকে শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আজ সকালে দেশে ফিরছেন। লাখো নেতাকর্মী এবং সমর্থকরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সমাবেশ স্থলে এসে জড়ো হয়েছেন। এদিকে জামায়াতের সঙ্গী হচ্ছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় যত কাছে আসছে, ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরই মধ্যে নিজ দলের এবং ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য ছাড় দেওয়া আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে পাঠানো এক বাণীতে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। লিডার আসছে স্লোগানে মুখর ৩০০ ফিট এলাকা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। বুধবার রাত থেকেই পুরো এলাকা রূপ নিয়েছে এক বিশাল জনসমুদ্রে। ৩০০ ফিট হাইওয়ে এলাকা ঘুরে দেখা গেছে কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশ স্থলে অবস্থান নিয়েছেন। অনেককে খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিতেও দেখা গেছে। তাদের ভাষ্য, নেতার ফেরার এই রাতটি তাদের কাছে চাঁদ রাতের মতো আনন্দের। এলাকাভিত্তিক ছোট ছোট জটলা করে কোথাও একত্রে, কোথাও বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবের পরিবেশ। সবার মুখে একই স্লোগান, লিডার আসছেন। স্লোগান, প্ল্যাকার্ড, উচ্ছ্বাসে সমাবেশ স্থলটি যেন এক বিশাল উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীদের খাবার এবং পানির চাহিদা মেটাতে পথে পথে বিভিন্ন খাবার এবং পানি বিক্রি করছেন হকাররা। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে ৩০০ ফিট এলাকা। কিছুদূর পরপর দেখা গেছে স্পিকার লাগানো ট্রাক, বাস, গানের তালে তালে কর্মীরা আরও উজ্জীবিত হয়ে উঠছেন। রাত ৯টার দিকে সংবর্ধনা মঞ্চ এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর বাহারুল আলম। তার সঙ্গে ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বহর। পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার। মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী এবং আদাবর থানা পুলিশের কর্মী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি এবং বিপুল সংখ্যক বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। বুধবার বিকেলে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জুয়েল রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, হাদি হত্যায় জড়িত ফয়সাল এবং আলমগীরের সাথে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় ২ মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭B এলাকায় মেহেদির বাসা থেকে পিস্তল, গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আদাবরের একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারে হিমন হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের বন্ধু। আমরা ব্যালট বিপ্লব চেয়েছি, কতিপয় রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে হাসনাত আব্দুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চেয়েছি ব্যালট বিপ্লব। কতিপয় রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। বুধবার বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এনসিপির শীর্ষ এই নেতা বলেন, আমরা চেয়েছি একটি ব্যালট বিপ্লব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল তাদের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটি দলে একীভূত হচ্ছে। যারা 1-2টি সিটের জন্য দলকে বিক্রি করে দিচ্ছেন, তারা নিজেদের দলের প্রতি অন্যায় করছেন। এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমরা চেয়েছি জুলাই বিপ্লব, কিন্তু কতিপয় রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের সবাইকে একসঙ্গে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে লড়ে যেতে হবে। হাদি ভাই আমাদের শিখিয়েছেন, আমরা জান দেব কিন্তু জুলাই দেব না। নবগঠিত গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে শোক ও সংহতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতান্ত্রিক সংস্কার জোটের অন্যতম শীর্ষ নেতা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ন্যায়, ইনসাফ এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করতে যত ভয়ভীতি দেখানো হোক না কেন, সন্ত্রাসবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে আগেও মাথা নত করতে হয়নি, ভবিষ্যতেও করবে না। যারা 15 বছরের জুলুম নির্যাতন চালিয়েছে তাদের পালাতে 15 মিনিটও লাগেনি। ভবিষ্যতে যারা জনগণকে জিম্মি করতে চাইবে তারাও জনরসে পালাতে বাধ্য হবে। শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত 300 ফিট এলাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার সকালে দেশে ফিরছেন। লাখো নেতাকর্মী সমর্থকরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। বৃহস্পতিবার সকাল 11:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের BG 202 ফ্লাইটে অবতরণ করবেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়ে এবং আশপাশের এলাকাগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বিএনপি নেতারা জানিয়েছেন, লাখো মানুষের সমাগম ঘটবে, যা শুধুমাত্র আজকের দিনেই নয়, আগামী বছরগুলোর জন্যও স্মরণীয় হয়ে থাকবে। ঢাকার আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেন, লঞ্চসহ বিভিন্ন বাহনে করে ঢাকায় আসছেন, আর ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে পাড়ি জমাচ্ছেন নেতাকর্মীরা। প্রিয় নেতাকে এক নজর দেখতে দেশজুড়ে শীত উপেক্ষা করে রাতভর সমাবেশস্থলে অবস্থান করছেন বিপুল সংখ্যক মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জুলাই 36 এক্সপ্রেসওয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং রাস্তার পাশে হাজারো মানুষের ভিড় রয়েছে। জামায়াতের সঙ্গে সঙ্গী হচ্ছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় যতই কাছে আসছে, ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরই মধ্যে নিজ দলের এবং ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য ছাড় দেওয়া আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। নতুনদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না, বরং জামায়াত ইসলামের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি। দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এ সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দুদফায় বৈঠক হয়েছে। এসব বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাগুলো থেকে জোটের বিষয়ে আলোচনা হলেও তা এড়িয়ে শুধু আসন সমঝোতার বিষয়টি নীতিগতভাবে একমত হয়েছেন দুই দলের নেতারা। সংস্কার বিচারসহ বেশ কিছু মৌখিক বিষয়ে একমত হয়েছেন তারা। আসন সমঝোতা হলে এনসিপিকে কত আসন ছাড় দিতে হবে এ নিয়েও আলোচনা চলছে। বৈঠক সূত্র বলছে, এনসিপি অন্তত 50টি আসনের নিশ্চয়তা চায়, তবে জামায়াতে ইসলামী 30টি আসন দেওয়ার আলোচনা করছে। বৈঠকে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হলেও 30 থেকে 50টি আসন এনসিপিকে ছাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে এসব আসনে এনসিপির বর্তমান জোটসঙ্গী আমার বাংলাদেশ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে বলে জানা গেছে।